বানাবো একটা আইটেম এবং ভেন্ডার। আইটেম টেবিলের মধ্যে আই কোড, আই নেম, প্রাইস, কালার, ভি কোড এগুলো থাকবে। ভেন্ডার টেবিলের মধ্যে ভি কোড আর ভি নেম এগুলো থাকবে। তাহলে আমি দুটোকে জয়েন করব এবং যেগুলো রেফ্রিজারেটর সেগুলো দেখবো, ঠিক আছে? তো আমার কিছু আইটেম আছে, ভেন্ডার কিছু আছে। তো আমি সিমিলার ওয়েতে আমি টেবিলগুলো বানাচ্ছি। তো আমি লিখছি ক্রিয়েট ডেটাবেস। এই দেখো ভালো করে, পরে সাইন করবে, আগে দেখো। ক্রিয়েট ডেটাবেস অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে? আচ্ছা, ইউজ করবে অ্যাসাইনমেন্ট 1। আচ্ছা, এরপর তুমি কি করবে? টেবিল বানাবে, তাই তো? ক্রিয়েট টেবিল আইটেম, তার মধ্যে কি কি লিখবে? আইটেম কি লিখবে? ক্রিয়েট টেবিল আইটেম। এবার আইটেমের মধ্যে কি কি আছে সেগুলো দেখে নেবো। আই কোড আছে। আচ্ছা তাহলে, আচ্ছা যেমন লেখা আছে সেরকম লিখতে হবে বাবু। আইটেমের আইটা বড় হাতের আছে, তাহলে এইখানেও আমাকে ক্রিয়েট টেবিল আইটেমের আইটা বড় করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আই কোড কেমন ভাবে লেখা আছে? আই কোডের আইটা বড়, সিটা বড়, তাই তো? তাহলে আই কোড ভার্চার ভেরিয়েবল ক্যারেক্টার 5 দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমার কি আছে আমরা দেখবো আই নেম। আই নেম ভার্চার 20 দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার কি করব? প্রাইস, প্রাইস এটা করে দেবো ইন্টিজার। আচ্ছা, এরপর কি আছে? কালার, কালার আর্চার 5। আচ্ছা, এরপর আছে কি? ভি কোড, ভি কোডের পিতা বড় হাতের, ভি কোড ভার্চার 5। ওকে। আচ্ছা, এগুলো 5 না দিয়ে 10 দাও, কারণ 5 এর মধ্যে ধরবে কি ধরবে না, 20 করে দাও। আর বেশি দিলে ক্ষতি নেই, কিন্তু কম দিলে ক্ষতি, ওকে? তখন ধরবে না, অসুবিধা হবে। তো 20 করেই সব রাখছি ভার্চারে, ওকে? হ্যাঁ, এবার আমি যেটা প্রাইমারি কি সেটা লিখতে হয় কমা দিয়ে, জানো প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি কোনটা উইদিন ব্র্যাকেট লিখতে হয় আই কোড, তাই তো? আচ্ছা, চলো হলো। এবার ইনসার্ট ইনটু আইটেম ভ্যালুজ বলে ভ্যালুগুলো নেব। আইটেম 1। আচ্ছা, যেহেতু আইটেমের ভ্যালুগুলো আমাকে এইগুলোই দিতে হবে, তো S001, তাহলে S001। আচ্ছা, এর মধ্যে কি লিখবো? মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপর আমরা করব প্রাইস 30,000। প্রাইসটা আমার কিসে আছে? ইন্টিজারে 30,000। আচ্ছা, এরপর আমার কি আছে? কালার সিলভার, কালারটা আছে সিলভার। আচ্ছা, এরপরে আমার কি আছে? এরপরে আছে P01, P01 ইনসার্ট করে দিলাম, ওকে? এবার ভ্যালুগুলো দেখবো। সিলেক্ট স্টার ফ্রম আইটেম, দেখো আমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। সিমিলার ওয়েতে আমরা যদি আবার একটা ভ্যালু ইনসার্ট করি, S002 কি ছিল তারপরে আইটেম? রেফ্রিজারেটর। কত দাম ছিল? আচ্ছা, কি কালার ছিল? হ্যাঁ, এটা P02, ওকে? এইভাবে আমরা আর ডেটা ইনসার্ট করছি না, দুটো দুটো করলে বুঝে যাচ্ছ। এবার দুজন বিক্রি করেছে, তাহলে এবার ভি কোড আর একটা বের করতে হবে কি? আর একটা টেবিল নিতে হবে, যে টেবিলের নাম ভেন্ডার, ভি কোড ভি নেম থাকবে। তাহলে আমি কি করব? ক্রিয়েট টেবিল করব, যেখানে
আমি লিখবো না না আর ডেটাবেস সিলেক্ট করার দরকার নেই। ক্রিয়েট টেবিল ভেন্ডার, তারপর কি করব সেখানে না vcode varchar 20 rename varchar 100 primary key within bracket vcode। আচ্ছা এবার আমি কি করব, insert into vendor values 01, ভেন্ডার নেম হচ্ছে রাহুল। আচ্ছা আর একটা ভ্যালু ইনসার্ট করব 302 মুকেশ। আচ্ছা এরপর আমরা সিলেক্ট করব টেবিলটাকে, সিলেক্ট স্টার ফ্রম কি লিখবো বল, ভেন্ডার। এরপর দুটোকে আমরা জয়েন করব, একটা মিনিট মেন কাজ। আচ্ছা এরপর দেখো যেটা মেন কাজ, যে আমি দুটোকে জয়েন তো করবো ভি কোডের রেসপেক্টে, কিন্তু আমি একটা ডেটা দেখব যে প্রোডাক্টটা আমার হবে রেফ্রিজারেটর, মোবাইল নয়। ঠিক আছে তাহলে কি করে করব, তাহলে লিখবো সিলেক্ট আইটেম ডট কি না iName কমা item ডট iName হলো item ডট প্রাইস কমা item ডট হ্যাঁ কালার কমা আইটেম নয় ভেন্ডার ডট ভিনেম, ভেন্ডার টেবিলে আছে ভিনেম। ওকে ফ্রম হ্যাঁ ফ্রম আইটেম ইনার জয়েন ভেন্ডার। আচ্ছা অন আইটেম ডট vcode equals to কি না vendor dot vcode and item dot iName equals to রেফ্রিজারেটর। আচ্ছা স্পেলিংটা একটু মিস্টেক আছে, রেজিস্টারেটর হয়ে গেছে, আমি সেটাই দিলাম, যেটা স্পেলিং আছে সেটাই দিলাম। রেফ্রিজারেটরের এফটা জি হয়ে গেছে, আমি জি দিয়েই একবার চেকিং করছি আসছে কিনা। ইয়েস রেফ্রিজারেটর মুকেশ নিয়েছে, অটোমেটিক চলে এলো। ওকে তাহলে এটা হলো আমাদের জয়েনিং এর সাথে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন অ্যান্ড দিয়ে করা আছে, জয়েনিংও হলো এবং অ্যান্ডও হলো। ওকে এটাই হলো আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেন, যে টু ডিসপ্লে iCode iName vName all vendor who manufacture refrigerator। পরেরটা ভেরি ইজি, প্রাইস 23,000 এর ওপরে প্রোডাক্টগুলো দেখ, এটা ভেরি ইজি করা যায়। যেমন লিখবো সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল না প্রথম টেবিল আইটেম হোয়ার কি আছে প্রাইস আছে, প্রাইস গ্রেটার দেন ইকুয়ালস টু 23,000। দেখো 23,000 এর উপরে একটাই আছে মোবাইল ফোন, সেটা দেখিয়ে দিল। তারপরে আমাদের ছিল ডিসপ্লে ভিনেম আইনেম ম্যানুফ্যাকচার বাই ভেন্ডার হুজ কোড ইজ P04, এটা ভেরি ইজি। হ্যাঁ তাই করেছি। আচ্ছা আরে বাবা এখানে দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করছি।
সেকেন্ড দেখো আমি ধরো P02 তে কি প্রোডাক্ট আছে, P02 তে কি প্রোডাক্ট আছে সেটা দেখবো। তাহলে সিলেক্ট স্টার ফ্রম আইটেম where 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 কি না v code equals to P02। দেখো ভেরি ইজি, P02 এর প্রোডাক্টটা দেখিয়ে দেবে, রেফ্রিজারেটর। বোঝা গেল? তাহলে আমাদের এই পুরো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলো, যেটা আমরা অ্যাসাইনমেন্ট 1-এ দিয়েছিলাম। এরপর অ্যাসাইনমেন্ট 2-তে যে কাজটা আছে, আমরা সেপারেট সেপারেট একটা অ্যাসাইনমেন্ট হিসাবে করব। অ্যাসাইনমেন্ট 3-তে যে পেপারটা আছে ওটাও আমরা একটা সেপারেট অ্যাসাইনমেন্ট হিসাবে করব, এবং অ্যাসাইনমেন্ট 4-এ যেটা আছে ওটাকেও সেপারেট অ্যাসাইনমেন্ট করব। অ্যাসাইনমেন্ট 5টাও আমরা সেপারেট অ্যাসাইনমেন্ট করব। আমাদের পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।